রাষ্ট্রীয়ভাবে স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় মেটানো হলে জনগণ খুশি থাকতো, কমে যেত দুর্নীতি। কিন্তু জিডিপির মাত্র 7% রাজস্ব আয় দিয়ে জনগুরুত্বপূর্ণ এসব খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানালেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তিনি জানান, ৪৫ লাখ আয়কর রিটার্ন দাখিলকারীর মধ্যে অর্ধেকের বেশি ট্যাক্সের আওতায় না থাকায় শূন্য রিটার্ন জমা দেন। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। ব্যক্তির যথেষ্ট আয় থাকলে সংসারে তা ব্যয় করা সম্ভব হয়। তেমনি রাষ্ট্রের রাজস্ব আয় যত বেশি হবে, ততই জনগণের কল্যাণের জন্য বরাদ্দ দিতে পারবে সরকার। দেশের রাজস্ব আয় বাড়ানোর চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, ইআরএফ ও গবেষণা সংস্থা র্যাপিডের যৌথ এই আয়োজন। এনফোর্সমেন্টের জায়গাটা হচ্ছে আমাদের সবচেয়ে দুর্বলতার জায়গাটা, চ্যালেঞ্জের জায়গাটা। উন্নত দেশগুলোতে রাজস্ব আদায় বেশি হয়, তাই সেসব দেশের জনগণ বিনা পয়সায় স্বাস্থ্যসেবা ও সন্তানদের লেখাপড়া সহ বিভিন্ন সুবিধাদি পান। কিন্তু বাংলাদেশে মোট দেশজ আয় বা জিডিপির মাত্র 7 ভাগের সমান রাজস্ব আয় হয় বলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমার যদি অসুখ বিসুখ হয়, আমার ছেলে মেয়েদের যদি অসুখ বিসুখ হয়, চিকিৎসাটা আমার প্রপার হতে হবে। তার মানে যদি চিকিৎসা ব্যবস্থায় গিয়ে আমার নিজের পকেটে হাত দিতে না হয়, তাহলে আমি টাকা দিয়ে কী করবো? আমার ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব যদি রাষ্ট্র নিয়ে নেয়, আমার এডুকেশন সিস্টেম যদি খুবই ভালো হয়, কোনো সমস্যা নেই। তো আমাদের সেই দিকগুলো তো খেয়াল করতে হবে যে আমরা আমাদের সবচেয়ে প্রায়োরিটি জায়গাগুলো হচ্ছে এটা, হেলথ এবং এডুকেশন। এই প্রবলেমগুলো কিন্তু সব জায়গাতেই আছে। এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে মানুষ যদি এই যে ধরেন দুর্নীতির আশ্রয় নেয়, এটাও আর থাকবে না, কারণ সে জানার কোনো কাজ কোনো লাভ নেই। বর্তমানে 1,14,00,000 টিআইএন ধারী আছে। এর মধ্যে মাত্র 45 লাখ আয়কর রিটার্ন দাখিল করেন। যারা আয়কর রিটার্ন দাখিল করছেন না, তাদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। গতবার আমরা অ্যারাউন্ড 5 লাখের কিছু কম পেয়েছিলাম অনলাইন রিটার্ন, এবার আমরা 15 লাখ পার হয়ে গেছে। 10 লাখ ট্যাক্স পেরি হচ্ছে 3.5 লাখ টাকার নিচে ইনকাম, অর্থাৎ নীল ইনকাম দেওয়া। এরা কোনো ট্যাক্স দেয়নি, নীল ট্যাক্স ইনকাম হয়তো আছে, সেই ইনকামের পরিমাণটা 3.5 লাখ টাকা কম। 75-80 লাখ যারা রিটার্ন দেয় না, কম্পারেটিভ নতুন লোকেরা, তারা যে রিটার্ন দেয় না, তারা তো কোনো সমস্যা ফেস করছে না। দেশে যথেষ্ট আইন থাকলেও বাস্তবায়ন না করা সবচেয়ে বড় ব্যর্থতা বলেও জানান এনবিআর চেয়ারম্যান। যাতে একটা ভালো আইন হয়। সুশান্ত সিনহা, 71, ঢাকা।